এসআইআর পর্ব শুরু হতেই নানা জল্পনা প্রতিবাদ শুরু হয়েছিল রাজ্য জুড়ে, আর তার মাঝেই সমস্ত জল্পনা উড়িয়ে এসআইআর পর্ব একেবারে শেষ পর্বে জানা গেল পশ্চিম মেদিনীপুরে 44,000 ভোটারের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সব থেকে বেশি এরকম ভোটারের সংখ্যা রয়েছে খড়গপুরে। সেখানে প্রায় 25,000 ভোটারের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না বিএলও। শেষবার নিবিড় পর্যবেক্ষণ পর্বে সর্বাধিক 40,000 ভোটারকে জেলা জুড়ে মৃত পাওয়া গিয়েছিল। এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 85,000। বিজেপির কটাক্ষ সংখ্যাটা আরও বাড়ত, চাপ দিয়ে রেখেছে তৃণমূল। তবে সবকিছু দ্বিতীয়বার পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। পশ্চিম মেদিনীপুরে 40,15,000 ভোটার, সব জায়গাতেই বুথ লেভেল অফিসার পৌঁছেছিল। তবে মাত্র সব ভোটারের কাছে ফর্ম পৌঁছয়নি। বিভিন্ন কারণে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বাকি সর্বত্রই ফর্ম বিলি করা হয়েছে। ফর্ম সংগ্রহ করার পর বিভিন্ন জায়গা থেকে যে পরিসংখ্যান উঠে এসেছে তা অনেকটাই জল্পনার বিষয়। জেলা শাসক বিজেন কৃষ্ণ জানিয়েছেন, এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে প্রায় 44,000 ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। সেগুলো পুনরায় ভেরিফিকেশন হচ্ছে। এই সংখ্যাটা সর্বাধিক রয়েছে খড়গপুরে, প্রায় 25। সেখানে জেলাতে মৃত ভোটার পাওয়া গিয়েছে প্রায় 85,000। বিভিন্ন রকম 4টে ক্যাটাগরিতে 2,05,000-এর মতো ভোটারের নথি নিয়ে সংশয় রয়েছে। কি বলছেন ডিএম বিজিন কৃষ্ণ, শুনবো। একটাই কারণ, ওই জন্য আমরা যে আনট্রেসেবল বলে একটা ব্র্যাকেটে নিয়ে এসেছি। যে আনকালেক্টেবল ফর্মস যেটা বলছে, যে ফর্মস আমরা হয়তো দিতে পারিনি বা দিয়ে আমরা তুলে আনতে পারিনি, এখন 4টে কারণে, শুধুমাত্র আমাদের জেলা নয়, আমাদের রাজ্য নয়, গোটা এসআইআর প্রসেসে 4টে কারণে 4টে মানে খাতায় ভাগ করেছে। একটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড পার্মানেন্টলি, মানে অ্যাবসেন্টি, পার্মানেন্টলি শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, ASDD বলে। এই 4টের মধ্যে যদি আনট্রেসেবল মানে ওনারা আবার কোথায় গেল সেটা লোকালি খুঁজেও কোনো উত্তরটা পেল না। ওকে, এবার মানে যাদেরকে আমরা অ্যাবসেন্ট বলি, যদি লোকালি খোঁজার পরে মানে আমাদের এটা জেনে গেলাম কি ওনারা এখানে ছিল কিন্তু 1 বছর আগে এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গাতে চলে গেছে, যদি লোকালি বিএলও খুঁজে ওই ইনফরমেশনটা যদি বের করতে পারলে তাদেরকে আমরা বলি শিফটেড, পার্মানেন্টলি শিফটেড। কিন্তু লোকালি কেউ বলতে পারছে না, ফোনে যোগাযোগ করতে পারছে না, বাড়িতেও খুঁজে পাচ্ছি না, তাদেরকে আমরা অ্যাবসেন্ট হিসাবেই দেখাতে পারি। মানে বিভিন্ন কারণ হতে পারে, কাকেও জানায়নি, বা যে পাশের বাড়িতে যারা ছিল তারাও চেঞ্জ হয়ে এসছে, বিভিন্ন কারণে হতে পারে। তা সবাই মিলিয়ে এই আপনি যে সংখ্যাটা বলেছেন, প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। কোন বিধানসভা বেশি সবথেকে বেশি আছে? খড়গপুরে বেশি আছে। খড়গপুরে এই একটা ক্যাটাগরি 25,000 আছে। টোটাল আমাদের এই 4টে ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত 2,04,000-এর উপরে লোক আছে এই 4টে ক্যাটাগরি মিলিয়ে। আনডিস্ট্রিবিউটেড যে ফর্মগুলো থেকে যাচ্ছে তাদের কাছে বিএলও, ওদের কোনো ম্যান্ডেটরি দেওয়া আছে এটাই লিখতে হবে, কোনো অপশন দেওয়া হয়েছে এই ক্রাইটেরিয়াগুলো লিখতে পারবে না? আনডিস্ট্রিবিউটেড ফর্ম তো এই 4টের মধ্যেই আসবে। এই 4টের মধ্যে যদি ওনারা মানে এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে। যেটা পরে শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টেড হিসাবে, তাহলে এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। যদি এই 3টেতে হচ্ছে না আর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, যেমন আমি একটু আগে বললাম, তাতে অ্যাবসেন্ট হিসাবে লেখাও। আর আগে অনেকে ডেথ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে অনেক একটা সমস্যা দেখা দিয়েছে, ডেথ সার্টিফিকেট জমা দিতে পারছে না, অনেকের কাছে নেই বা হারিয়ে গেছে। দেখুন, ডেথ সার্টিফিকেটই লাগবে তা নয়, ঠিক আছে? মানে এটা বিএলও যখন সার্টিফিকেট করে দেবে ইনি ডেথ, তো বিএলও যদি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ডেথ সার্টিফিকেট দেখতে পারে, বা আমরা বিভিন্ন জায়গাতে গ্রাম পঞ্চায়েত থেকে যে ডেথ রেজিস্টার থেকে হতে পারে, আশা ওয়ার্কারের কাছ থেকে হতে পারে, লোকাল এনকোয়ারি করে বিএলও যদি স্যাটিসফাইড হয় তাহলে উনি বিএলও ডেথ হিসাবে দেখাতে পারে। স্যার এখনো পর্যন্ত কত ডেথ ভোটার পাওয়া গিয়েছে? আমরা এখন 84,400। ঠিক আছে, বলছি কত বুথ, স্যার কত বুথে ডেড ভোটার নেই? এখন পর্যন্ত মাত্র 23টি বুথে আছে ডেড ভোটার নেই। ডেড ভোটার এখনো মানে পাইনি। একটাই কারণ, ওই জন্য আমরা যে আনট্রেসেবল বলে একটা ব্র্যাকেটে নিয়ে এসেছি। যে আনকালেক্টেবল ফর্মস যেটা বলছে, যে ফর্মস আমরা হয়তো দিতে পারি।
রেল শহর খড়গপুর, সেখানে রেলওয়ে কর্মসূত্রে বহু মানুষ আসেন এবং বদলি হয়ে চলে যান। তাই সেখানে ভোটারদের না খুঁজে পাওয়াটা খুব একটা চমকে যাবার মতো নয় বলেই মনে করছে প্রশাসন। কিন্তু জেলা জুড়ে বাকি অংশ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে রাজ্য সহসভাপতি সমীর দাস বলছেন, বিভিন্ন রকমভাবে যে ভেজাল দেওয়া ছিল সেগুলো সামনে এসেছে। আসলে তৃণমূল ভোট ব্যাংক মজবুত রাখতে যেটা করে এসেছিল, এর দ্বারা সেটা প্রকাশ্যে। মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে। কি বলছেন বিজেপি নেতা সমীর দাস, শুনবো। বিষয় হচ্ছে, একদিন ধরে ভোটার লিস্ট সংশোধন যদি সঠিকভাবে 100% হতো, তবে নিবিড় সংশোধনের প্রয়োজন হতো না। আগে যেটা হয়েছে, স্থানীয় নেতৃত্বের মাধ্যমে কিছু ভুয়ো ভোটার তৃণমূল পরিকল্পিতভাবে প্রতি বুথে রেখেছে। এটা সর্বক্ষেত্রে, সারা পশ্চিমবঙ্গে। খড়গপুরের ক্ষেত্রে কিছু আছে, আমি বলছি না যে পুরোটাই ভুয়া ভোটার হিসেবে রেখেছে। দেখা যাবে 10%, তার মধ্যে 10% খড়গপুর যেহেতু রেলওয়ে নগরী, সেহেতু কিছু লোক এখানে চাকরি সূত্রে তখন ছিলেন, তারপরে রিটায়ারমেন্ট হয়ে চলে গেছেন, ট্রান্সফার হয়ে চলে গেছেন, তারা অন্য জায়গায় আবার ভোটার তালিকায় হয়তো নাম তুলে নিয়েছেন, সেজন্য পাননি। এটা কি বলছেন তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী, শুনবো। তৃণমূল কংগ্রেস এসআইআর ইমপ্লিমেন্টেশন প্রসেসের বিপক্ষে। যে তাড়াহুড়ো করে এই এসআইআর লাগু করা হয়েছে পশ্চিমবাংলায়, এবং যে অল্প সময়ের মধ্যে এই কাজ কমপ্লিশনের নির্দেশিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তি। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এই এসআইআর জবে থেকে শুরু হয়েছে পশ্চিমবাংলায়, ইতিমধ্যে 42 জনের প্রাণ গেছে। তার মধ্যে এখনো পর্যন্ত 4 জন বিএলও যারা স্বীকার করে গেছে যে এই কাজের চাপ তারা নিতে না পারার দরুন তারা মৃত্যুবরণ করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর শুধু আমাদের জেলা বলে নয়, অন্যান্য জেলার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করে দেখবেন। কারণ যে সময়টুকু বিএলওরা পেয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন করা এবং সেই ফর্ম পুনরায় বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করা, এটা যে কম সময়ের মধ্যে করতে হচ্ছে, এটাতে প্রচুর ভোটার বাদ যাবে অটোমেটিক কোর্সে। কারণ একটা বিএলও, সেও তো মানুষ, সেও তো রক্তে মাংসে গড়া মানুষ। সে একটা সরকারি চাকরি করছে বলে তাকে এইভাবে প্রেশার দিয়ে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে যেভাবে বিএলওদের ওপর শারীরিক অত্যাচার করছে, এটা পশ্চিমবাংলার মানুষ ভালোভাবে দেখছে না, এবং তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস প্রথম থেকে করে আসছে। আমার মনে হয় টাইম নিয়ে সুস্থভাবে যদি 2026-এর নির্বাচনের পরে কমিশন 2027, 2028 এবং 2029-এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এসআইআর ইমপ্লিমেন্টেশন করার জন্য 3 বছর সময় পেত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।